তো যারা সলাতওয়ালা স্পেশাল তাদেরকে বাবুস সলাত দিয়ে ডাকা হবে। তাহলে একটা ভিআইপি গেট হচ্ছে বাবুস সলাহ, ওর নামই হচ্ছে বাবুস সলাহ। ওমান কানা মিন আহলিল জিহাদ, আর যারা জিহাদওয়ালা, আল্লাহর রাস্তায় জিহাদের সুযোগ পেয়েছে, মানে জিহাদ করলে তো হবে না, জিহাদের সুযোগ থাকতে হবে, জিহাদের শর্ত রয়েছে। রোজার যদি শর্ত থাকে তো জিহাদের শর্ত নেই, অথচ রোজা ব্যক্তি জীবনের এমন যে কোনো পরিবেশে যদি আপনি শ্যাম পা রোজা রাখেন সারা দুনিয়া জানতে পারবে না, কিছুই করতে পারবে না আপনার রোজা, পারবে? পারবে না, লুকায়িত জিনিস। তার জন্য শর্ত হচ্ছে সুস্থতা, তার জন্য শর্ত হচ্ছে মুকিম থাকা, তাই না? একটু বললাম। তাহলে জেহাদের জন্য শর্ত নেই, জেহাদের জন্য শর্ত হচ্ছে মুসলিম শাসকের নেতৃত্ব। ইন্নামাল ইমামু জুন্নাহ, সহিহ বুখারী হাদিস। ইমাম হচ্ছে ঢাল, এই নয় যে মুফতি সাহেব শুরু করে দিয়েছে ঘোষণা, বক্তা সাহেব শুরু করে দিয়েছে ঘোষণা, না না, নেতা সাহেব আমিরে জামাত শুরু করে দিয়েছে ঘোষণা, না না না, মেম্বারে চড়ে দাঁড়িয়ে ঘোষণা, এগুলো হচ্ছে ফাসাদ, এগুলো জেহাদ নয়। কথা বুঝতে পারছেন? আর শর্ত হচ্ছে মুসলিমদের এতটা শক্তিশালী হওয়া, ওই মুসলিম নেতারও এতটা শক্তিশালী হওয়া, যেই নেতা ঘোষণা করবে যে তাতে বিজয়ের সম্ভাবনা রয়েছে। কি রয়েছে? বিজয়ের সম্ভাবনা। বিজয়ের সম্ভাবনা নেই, কয়টা লোক আর রাস্তায় নেমে গেলেন, পাপ হইতে দেব না, সবগুলির মাসা মিটিয়ে দিবে, তাই না? তো এটার নাম কি? যে খুব জেহাদে বেরিয়েছিলেন আর সবগুলিকে বন্দি করে নিয়ে গিয়ে একবারে মেহমানখানাতে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিল, আর বেরোতে পারবেন না, রোদ্রের ছায়া দেখতে পারবেন না, বা রৌদ্র দেখতে পাবেন না আপনি। এর নাম ইসলাম নয়। জি, তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে মার খাচ্ছে, নিজেও সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে কাফেররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দিকে বদদুয়া দিয়েছেন মাঝে মধ্যে, কিন্তু আবু জাহলকে বলেছেন সরাসরি, তোমার উপর লানত হোক, তুমি এরকম জুলুম অত্যাচার করাচ্ছ, তুমি একটা তাগুত। একটা শব্দ কোনো হাদিসে দেখাইতে পারবেন সিরাতুন নবীতে যে আবু জাহাল তাগুত, এই আবু জাহাল ফেরাউন, আবু জাহাল ইসলামের দুশ্মন, খুনি। আজকাল কিন্তু মুসলিমের, আপনারা মুসলিম শাসকদেরকে কি বলছেন? খুনি সরকার, অমুক সরকার, তাগুত সরকার বলছেন না? বলছেন না? এটা ইসলাম? কি বুঝেছেন ইসলামের? তো বিজয়ের সম্ভাবনা জরুরি শর্ত। তো শুধু জেহাদকে ফাসাদে পরিণত করলে হবে না। জেহাদ আপন জায়গায় জেহাদ আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু সবসময়ই থাকবে, সব জায়গায় থাকবে জরুরি নয়। আর সবসময় সে জেহাদ মানে অস্ত্রের জেহাদ না, ইলমের জেহাদ, দাওয়াতের জেহাদ। শেখ ওসামা কাওহাজি হাফেজাহুল্লাহ তাআলা দাওমামের খুব বড় আলেম, কিন্তু তিনি প্রচার বিমুখ, মানে সোশ্যাল মিডিয়াতে আসতে চান না। আমাদের উস্তাদ উনি। আমি যেসব আলেমদেরকে খাস অলিউল্লাহ মনে করি তাদের একজন উনি। সব আলেমকে অলিউল্লাহ মনে করি না, কারণ দেখি দিন, তাকওয়া, পরেশগারি, আমার কাছে তিনি আদর্শ, আমার তার থেকে অনেক কিছু শিখার রয়েছে, ঈমান, তাকওয়া। তখন বলি সত্যিকার এরাই হচ্ছে অলিউল্লাহ। তো তিনি বলছেন যে দাওয়াতের জেহাদ আর এলমের জেহাদ তরবারির জেহাদ চাইতে গুরুত্বপূর্ণ। তরবারির জেহাদের মাধ্যমে সাধারণত জমি দখল করা হয়, যে এই এলাকাটা আমাদের হস্তগত হইল, ঠিক না? যেমন পারস্য দেশ, রোম সাম্রাজ্য, ওমর রাদিয়াল্লাহু জামানায় মুসলিমদের হস্তগত হয়েছে, ঠিক কিনা? একটা দেশ পেয়ে গেলেন, একটা অঞ্চল পেয়ে গেলেন, সেই এলাকার লোকের মাঝে ইসলাম এখন দাওয়াত দিচ্ছেন, বিভিন্ন দিক রয়েছে তার। কিন্তু এলমের জেহাদ আর দাওয়াতের জেহাদি এমন যে এমন এমন ঘরে, সারা পৃথিবী কিন্তু হাতের মুঠে এই সোশ্যাল মিডিয়ার যুগে, তাই না? আপনার এলম এইখানে বসে, আপনার ঘরে বসে, নিজের নিজের জায়গায় বসে এমনভাবে এলেম ছড়িয়ে দিলেন, আর এমন ঘরে গিয়ে পৌঁছে গেল, এমন দেশে পৌঁছে গেল যেখানে সমস্ত কাফের, সমস্ত পাপী, সমস্ত নাস্তিকের ঘরে তার মেয়ে সহি আকিদার হয়ে গেল, সালাফি। হ্যাঁ, মুনাফিকের ঘরে, নাস্তিকের ঘরে, কাফের ঘরে, ইহুদি খ্রিস্টানদের ঘরে ইসলাম কবুল করছে, লা ইলাহা ইল্লাল্লাহ আযাদ দিচ্ছে, কারো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো স্বামী, করছে না? করছে না? এটা কিসের জিহাদ? এলমের জিহাদ, দাওয়াতের জিহাদ। সূরা ফুরকানে আল্লাহ এই জিহাদের কথা বলেছে, ফালা তুতিল কাফিরিন ওয়া জাহিদহুম বিহি জিহাদান কাবীরা। জাহিদহুম বিহি মানে বিল কোরআন, ফুরকানের কথা আলোচনা চলছে, কোরআন কারীমের কথা আলোচনা চলছে। কোরআন দিয়ে জিহাদ করো, আর জিহাদান কাবীরা, বড় জিহাদ করো, যে জিহাদে ঘরে ঘরে ইসলামের দাওয়াত। আজকে বাংলাদেশের আনাচে কানাচে, প্রতিটি গ্রামে
2-4 জন করে অন্তত কোরআন সুন্নাহ অনুসারী আপনি পাবেন, আপনি সালাফি আকীদা মানহাজের লোক পাবেন, অবাক হয়ে যাবেন। স্বামী জালেম বেদিন, কত আমাদের কাছে খবর আছে, সুবহানাল্লাহ, বড় কষ্ট লাগে। তার কাছ থেকে কোরআন কেড়ে ফেলে দিচ্ছে, তার কাছে ইসলামী বই কেড়ে ফেলে দিচ্ছে, তাকে জঙ্গি বলছে স্ত্রীকে, স্ত্রী হেদায়েতে। এখন আমি কি করতে পারি, আমি কি করতে পারি? সুবহানাল্লাহ, এটা কিসের বদলে, কিসের বদৌলতে? এই এলম এবং দাওয়াত, এলমের প্রচার প্রসার, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা কথা ও দিনের যদি পৌঁছে দিতে পারো পৌঁছাবার চেষ্টা করো। তো এই রাস্তা খোলা আছে আলহামদুলিল্লাহ। সোশ্যাল মিডিয়ার যুগে পাপীরা পাপ করছে ফেসবুকে আর ইউটিউবে আর অন্য যেসব সোশ্যাল মিডিয়া রয়েছে, আর আপনি নেকি ছড়ান, আপনি এলেম ছড়ান, ইসলামের প্রচার প্রসার করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন।